এবারে টি-20 বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে ক্রিকেটারদের যেন দীর্ঘদিন মাঠের বাইরে বসে থাকতে না হয় সেজন্য নতুন এক টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026 নামে এই টুর্নামেন্টের জন্য আজ 3 দলের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। সব মিলিয়ে প্রায় 2,50,00,000 টাকার প্রাইজ মানি ও ম্যাচ ফির একই লড়াইয়ে অংশ নিচ্ছে 3টি দল। দলটির নাম ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাস থাকছেন ধূমকেতু একাদশে। এর নেতৃত্বে মূলত টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত দলের মধ্যে 13 জনকে নিয়ে এই দলটা তৈরি করা হয়েছে। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনের কাঁধে দুর্বার একাদশ এর ভার, আর দুরন্ত একাদশ সামলাবেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। ধূমকেতু একাদশের ডাগ আউটের প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন, আর তার সহকারী হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের ডাগ আউট সামলাবেন মিজানুর রহমান ও তুষার ইমরান। অন্যদিকে হান্নান সরকার ও রাজিন সালেহ জুটি দায়িত্ব পালন করবেন দুরন্ত একাদশের কোচ এবং সহকারী কোচ হিসাবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচগুলোই হবে ফ্লাড লাইটে। 5, 6 ও 7 ফেব্রুয়ারি হবে গ্রুপ পর্বের লড়াই, আর 9 ফেব্রুয়ারি হবে শিরোপা নির্ধারণীয় ফাইনাল। তবে শুধু চার ছক্কার ধুম ধারাক্কা নয়, দর্শকদের জন্য বাড়তি বিনোদন হিসেবে প্রতিদিন বিকাল 4টা থেকে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা 6টায় শুরু হবে প্রতিদিনের ম্যাচ। মাঠে বসে খেলা দেখার জন্য ইস্টার্ন গ্যালারির টিকিট মিলবে মাত্র 100 টাকায়। এবারে ধূমকেতুর একাদশে লিটন দাসকে অধিনায়ক করে সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এছাড়াও আদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026-এর দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, নাজমুল হোসেন, মাহমুদ হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, তানভীর ইসলাম, আলিস ইসলাম, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, খালেদ মাহমুদ এবং আল ফাহাদ। এছাড়াও দুরন্ত একাদশে রয়েছেন জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফুজুল ইসলাম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী অধিনায়ক, আজিজুল হাকিম, রিপন মণ্ডল, আব্দুল গফর সাকলাইন, মেহরাব হোসেন, রকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন। এদের ভিতরে দর্শক আপনাদের কোন দলটিকে শ্রেষ্ঠ মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।